সো ভিউয়ার্স, আজকে মহাত্মা গান্ধীকে নিয়ে আমার কিছু বলতে ইচ্ছে হলো। এর আগে আমি নেতাজিকে নিয়ে কিছু বলেছিলাম যে কেন ভারতবর্ষের টাকাতে নেতাজির ছবি নেই। তো এই যে গান্ধীজিকে নিয়ে এতটা মাতামাতি আমাদের ভারতবর্ষে, ভারতের স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতা আমরা যে লাভ করেছি তাতে গান্ধীজির ভূমিকা কতটা ছিল, এবং যে ভূমিকা ছিল সেই ভূমিকাতে ভারতবর্ষে স্বাধীনতা অর্জন করা কি সম্ভব হতো, সে নিয়েই সামান্য কিছু আলোচনা আমি তোমাদের সামনে 2 মিনিটের ভিডিওতে করব। গান্ধীজি যে অহিংসা নীতির কথা বলেছিলেন, অহিংসা দিয়ে কোনোদিনও স্বাধীনতা অর্জন করা যায় না, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে, চরকায় সুতো কেটে যদি স্বাধীনতা অর্জন করা যেত তাহলে শুধু ঘরে ঘরে চরকা দিয়েই স্বাধীনতা অর্জন করা যেত। চরকায় সুতো কেটে স্বাধীনতা অর্জন করা যায় না। আরেকটা ছিল, উনি যে কৃষ্ণাঙ্গদের নিয়ে একটা আন্দোলন করেছিলেন, সেখানেও স্বাধীনতার কোনো আমরা কিন্তু লাভের মুখ দেখতে পাই না সেই আন্দোলনের মাধ্যমে। তাহলে আমার যুক্তিতে যেটা মনে হয়, তাতে করে আমার মনে হয় ভারতের স্বাধীনতা সংগ্রামে গান্ধীজির ভূমিকা যা ছিল তার থেকে প্রচণ্ড প্রচণ্ড বেশি ছিল সুভাষচন্দ্র বসুর। শুধু সুভাষচন্দ্র বসুর অবদান যে প্রচণ্ড ছিল তাই নয়, তাছাড়াও প্রচুর মানুষের সেই সময় প্রচুর বিপ্লবীরা ছিলেন, আমি এত নাম নেব না, তাদেরও ভূমিকা ছিল। তার মধ্যে 1 নম্বরে রয়েছে সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে গান্ধীজির সম্পর্ক খুব একটা কিন্তু ভালো ছিল না, এবং জওহরলাল নেহেরুর সাথেও ছিল না। গান্ধীজি কুকীর্তিগুলো যদি আমরা জানি তাহলে তার প্রতি কিন্তু আমাদের যে সম্মান সেটা কিন্তু থাকবে না। তিনি ব্রহ্মচর্যর পরীক্ষা করার জন্যে নিজের নাতনি, নিজের নাতবউ এবং আরও একজন তার যে সেবিকা ছিল, নার্স সেই সময় ছিল, সবসময় তার পাশে পাশে থাকতো, তার সাথে কিন্তু ন্যাকেট হয়ে ঘুমাতো। এটা তোমরা কতটা জানো আমি জানি না। যদি না জানো আমার ভিডিওতে কমেন্ট করো, আমি বলে দেবো কোন ভিডিওতে তোমরা দেখতে পাবে বা কোন বইগুলোতে লেখা আছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।